আমার মা বেশিরভাগ সময় নানু বাড়ি থাকেন। বাবা রাগে মাকে বলেছেন, "তুমি আমাদের বাড়িতে আসলে যেন তোমার সন্তানের মরা মুখ দেখো।" এখন আমার ভয় হচ্ছে বাবার এ কথার কারণে কি আমার কোনো ক্ষতি হবে কিনা? এর উত্তর হলো যে এটা মূলত বদদোয়া টাইপের কথা। এ ধরনের বদদোয়া করা যদিও নিষেধ এবং এর কারণে আপনার ক্ষতি হবে এমনটি মনে করবার কারণ নেই। কারণ হলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম।" অর্থাৎ মানুষ খারাপ চিন্তা বা খারাপ দোয়া বদদোয়া যখন করে এটা যদি এরকম দ্রুততার সাথে কবুল হয়ে যেত যেরকমটি ভালো দোয়া করলে কবুল হয় তাহলে মানুষ শেষ হয়ে যেত। তো এই জন্য আশা করা যায় আপনার বাবার এই বদদোয়ার কারণে আপনার খুব একটা ক্ষতি হবে না। তবে আপনার বাবাকে বোঝানো উচিত যে এই ধরনের বদদোয়া করা অনুচিত একজন ইমানদার যার সে আসলে প্রত্যাশা করে না, সে মুখে সেরকম জিনিস বলা এটা তার জন্য শোভনীয় নয়। আমার বিয়েতে পুরো বাড়ি এবং বাড়ির আঙিনা আলোকসজ্জা করতে চাই। কোনো গান কিংবা অন্য কিছু হবে না, এতটুকুই করতে পারবো? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়ে শাদিতে কিছুটা আনন্দ, কিছুটা বিনোদন এবং সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন শরিয়া দিয়েছে। বিশেষ করে বাচ্চাদেরকে আপনার কিছুটা বিনোদন, কিছুটা সাংস্কৃতিক আয়োজন করবার অনুমোদন পরিষ্কারভাবে হাদিস শরীফে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে শর্ত একটাই যে শরিয়ার ভায়োলেশন যেন না হয়। বিয়ে বাড়িতে আমাদের দেশে আলোকসজ্জা করা, একটু লাইটিং করা, একটু আলোকিত করা এটা আমাদের সমাজে বিবাহকেন্দ্রিক সাংস্কৃতিক আয়োজনের অংশ। তাছাড়া একটি বর্ণনায় বিবাহকে ঘোষণা দিয়ে করতে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ফাইন্নাহু নিকাহ ওয়ালাইসা বিসিফাহ, এটা কোনো জেনা ব্যভিচার নয়, বিবাহ। অতএব আলিনু হাদান নিকাহ, তোমরা এটাকে ঘোষণা দিয়ে করো। তো কোনো বাড়িতে আলোকসজ্জা হলে আমরা টের পাই, জানতে পারি বাড়িতে বিয়ে হচ্ছে, এটা এক প্রকার ঘোষণা দিয়ে করার মতো একটা বিষয়। আবার অপরদিকে এটি একটি আমাদের বিবাহকেন্দ্রিক উৎসব বা আপনার সাংস্কৃতিক আয়োজন বা কিছুটা আনন্দ বিনোদনের অংশ বিধায় এটি জায়েজ হতে পারে যদি এটা সীমা লঙ্ঘনের পর্যায়ে না পৌঁছে। অনেক এলাকাতে দেখা যায় যে নিজের ভিটে বাড়ি বা জমি জমা বিক্রি করে বা ভিটে বাড়ি বিক্রি না করলেও জমি জমা বিক্রি করে বা ধার দেনা করে অনেক সময় সুদি লোন নিয়ে দেখা যায় বাড়ি থেকে নিয়ে মেইন রোড পর্যন্ত দীর্ঘ পথ আলোকসজ্জা করা হয়। এটা অবশ্যই অপচয়ের মধ্যে পড়বে এবং এটা নিষিদ্ধ হবে। যতটুকু করতে গেলে আসলে খুব বেশি অসুবিধা তৈরি না হয়, বিদ্যুতের অপচয় না হয়, অর্থের অপচয় না হয়, যেটা খুব বেশি চোখ ধাঁধানো করতে গিয়ে আপনার সবার দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে সবার চাইতে বেশি ব্যয়বহুল বিবাহ সাব্যস্ত করার মতো বিষয় যদি না হয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি ওই লেভেলে হয় যে আপনি এটাকে খুব বেশি হাইলাইট করতে চাচ্ছেন, সমাজের সবার চাইতে বেশি আপনি ডাকডোল পিটিয়ে বিয়ে করছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, একরকম অহংকার আপনার গর্ব, সেই জায়গা থেকে আপনি এটি করতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েজের মধ্যে পড়বে। অতএব এখানে পরিমিতিটা কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তির উপরে ভ্যারি করে, সামাজিক যে কালচার প্রচলিত সেটার উপর নির্ভর করে। কিন্তু এগুলোকে যতটা সীমিত করা যায় ততটাই ভালো। কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে অন্য মানুষদের উপরও চাপ তৈরি হয়। অন্যরাও তখন সামর্থ্য না থাকলেও মনে করে যে এটা ট্র্যাডিশন অংশ হয়ে গেছে, আমাদেরকে করতে হবে। তো সীমিত পরিসরে সহনীয়, অপচয়ের মধ্যে পড়ে না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। আর না হলে এরকম আলোকসজ্জা করা উচিত হবে না। তো বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বৈশ্বিক সংকট দেখা দিলে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হলো সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, আল্লাহর দিকে ধাবিত হওয়া। আমরা অনেকেই অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাই। ঈমানদার, তার মধ্যে ভয় কাজ করতে পারে কিন্তু সেটা আতঙ্কের লেভেলে চলে যাওয়া কিংবা নৈরাশ্যের পর্যায়ে পৌঁছে যাওয়া এটা কোনো অবস্থাতেই ঈমানদারের সঙ্গে শোভনীয় নয় বা ঈমানদারের জন্য এটা কাম্য নয়। ঈমানদার তিনি যেহেতু আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ বলেছেন ঈমানদারদের কর্তব্য হলো আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ বলেছেন, "ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ", যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। অতএব সংকটাপন্ন পরিস্থিতিতে ঈমানদার বিশ্বাস রাখবে যে হবে তাই যা আল্লাহ ফয়সালা করে রেখেছেন। বিধায় আল্লাহর উপরে ভরসা থাকবে আর নিজে সংকটাপন্ন পরিস্থিতিতে দৃঢ়পদ থাকার জন্য, টিকে থাকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অতএব তাওয়াক্কুল এবং আল্লাহর উপর নির্ভরতা, ভরসা এটা বৃদ্ধি করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে হবে যে আমার কোনো গুনাহের শাস্তি যেন এর মধ্য দিয়ে না হয়। আমি যেন আল্লাহর কাছে ক্ষমা পাই। সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর দিকে রুজু হওয়া, দোয়া করা সেটা করতে হবে এবং সেই সাথে বৈষয়িক যে বিষয় আছে সেগুলোর জন্য জাগতিক প্রচেষ্টা তাকে করতে হবে। ধরুন দুর্ভিক্ষের ঘনঘটা শোনা যাচ্ছে বা আশঙ্কা থাকছে, তাহলে তিনি খাদ্য চাষাবাদ করবেন, ফসল চাষাবাদ করবেন, ফল ফসল করবেন এবং চেষ্টা করবেন সর্বোচ্চ নিজে এবং সমাজের মানুষকে কিভাবে রক্ষা করা যায়। শুধু নিজের বাঁচার জন্য তিনি যদি আখের গোছান তো সেটা অবশ্যই এই মুহূর্তে কোনো মুসলমানের জন্য কাম্য নয়, কোনো কোনো ক্ষেত্রে সেটা নাজায়েজও। অতএব আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো সংকট, এটি পরীক্ষা হতে পারে, আমার গুনাহের শাস্তি হতে পারে, এসব চিন্তা থেকে একদিকে তওবা ইস্তেগফার করবেন, অপরদিকে সবর করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। এভাবে সংকটাপন্ন পরিস্থিতির জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে একজন মুসলমান তাহলে সেক্ষেত্রে তিনি সবার চাইতে বেশি ভালোভাবে
এই সময়টাতে তিনি সার্ভাইভ করতে পারবেন এবং আল্লাহ সাহায্য তিনি ইনশাল্লাহ এই সময়টাতে লাভ করবেন। আল্লাহ আমাদেরকে সংকটাপন্ন পরিস্থিতিতেও ইমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর হলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো নিষিদ্ধ। স্বর্ণ ব্যবহার অনুমোদন শুধুই রয়েছে নারীদের জন্য ইসলাম শরিয়াতে। আর পুরুষরা রূপা ব্যবহার করতে পারবেন সেটা রূপার আংটি সর্বোচ্চ 3.374 গ্রাম পর্যন্ত, অর্থাৎ 4 গ্রামের নিচে। তাহলে এতটুকু যদি হয় তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাও ব্যবহার করা একজন পুরুষের জন্য জায়েজ হবে না। মূলত সাজসজ্জা এবং অলংকার ব্যবহারের এই অনুমোদনটা শরিয়া মেয়েদের জন্য রেখেছে। পুরুষের জন্য কারোর দাঁত অথবা কারোর আংটি এটি রূপার বাঁধতে হলো, ব্যবহার করতে হলো, সেক্ষেত্রে শরিয়া সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু করা যাবে 3.374, এর মধ্যে যদি হয় সেটি ব্যবহার করা যাবে পুরুষের জন্য, আর এর বেশি হলে পুরুষ সেটি ব্যবহার করতে পারবেন না। আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়, কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন, এতটুকু আয়োজনও কি ইসলামে বিরোধী হবে? যদি শরিয়া বিরোধী সেরকম কোনো কিছু না হয়, শুধু খাওয়া দাওয়া হলো, শুধুই আনন্দ হলো, তাহলে সেক্ষেত্রে এটা মুবাহ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে জন্মদিবস পালনের এই কৃষ্টি মূলত প্রকৃতি পূজারী প্যাগান বা অগ্নিপূজকদের থেকে এসেছে। ফলে একজন মুসলমান তাদের কৃষ্টিকে অনুসরণ করা থেকে বিরত থাকা উচিত, সেটি আমাদের মাথায় রাখা দরকার এবং এ ধরনের অনুষঙ্গ পরিত্যাগ করতে পারলে ভালো। কওমি মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হলো। আমি এবার দাওরা হাদিসের শিক্ষার্থী। এবছর কিভাবে কাটালে ফায়দাজনক হবে, আপনার নসিহা কামনা করছি। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য প্রিয় শিক্ষার্থী ভাই। প্রথম কথা হলো যে আপনি দাওরা হাদিসের শিক্ষার্থী, আমি আপনাকে নসিহা করব সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করার। আপনার কর্তব্য হবে আপনি পরিপূর্ণভাবে ইলমের প্রতি মনোযোগী হওয়ার। আমাদের এই যুগে ফোকাস এবং মনোযোগ নষ্ট করার জন্য সবচেয়ে বড় কারণ হলো সোশ্যাল মিডিয়া এবং নেটের ব্যবহার এবং আমাদের স্মার্টফোনের ব্যবহার। অতএব এই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের জীবনে বারাকা লাভ করা খুবই কঠিন। আমি জানি এটা আমল করা অনেকের জন্য দুরূহ, কিন্তু এই আমলটা আমাদের করতেই হবে যদি আমাদের জীবনকে স্বপ্নের মতো সাজাতে হয় এবং কাঙ্ক্ষিত জায়গায় নিতে হয়। এজন্য মোবাইল ফোন থেকে দূরের থেকে আপনি পরিপূর্ণভাবে পুরো বছর হাদিসে নববীর দর্শের দিকে পরিপূর্ণ মনোযোগী দিবেন। এটি থাকবে আপনার প্রতি আমার প্রথম নাসিহা। দ্বিতীয় নাসিহা হলো যে দাওরা হাদিস পড়ে সাধারণত আমাদের শিক্ষার্থীদের বড় অংশ মনে করে যে তারা আলেম হয়ে গেছে। মূলত দাওরা হাদিস পর্যন্ত শেষ করার পর তিনি ইলম অর্জন করার একটি কমন যোগ্যতা হাসিল করেন। এরপর তার ইলম অর্জন করার যে জগতে পদচারণা হয় সেটি আসলে অনন্তকাল পর্যন্তই চলতে থাকে। মূলত দাওরা হাদিসের পর মিনিমাম 5-7 বছর যদি খুব নিবিড়ভাবে পূর্ণ মনোযোগের সাথে কিতাবের পাতায় দক্ষ ওলামা ইকরামের অধীনে যদি আপনি পড়াশোনা করেন, আপনার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি আছে সেই সাবজেক্টের প্রতি আপনি মনোযোগী হন এবং প্রচুর পড়াশোনার মধ্যে ডুবে থাকেন, তাহলে দিন শেষে আপনার দ্বারা উম্মাহ হয়তো কিছু ফায়দা পাবেন ইনশাআল্লাহ, আপনি নিজেও ফায়দা পাবেন। শুধু দাওরা হাদিস পড়ে যারা মনে করেন যে আলিম হয়ে গেছে বা তিনি দাওয়াতি কাজ করতে পারেন, এবার তিনি ফিল্ডে যেতে পারেন, আমি মনে করি তারা ভুলের মধ্যে আছেন এবং এর ফলশ্রুতিতে কিন্তু সমাজে আসলে সেই রকম আলেম তৈরি হচ্ছে না যারা আসলে সমাজকে সেভাবে পরিবর্তন করতে পারে, তাজদীদি বা সংস্কারমূলক কাজ করতে পারে, উম্মাহ তাদের থেকে ফায়দা পেতে পারে, সমাজে প্রভাব বিস্তার করে সে অর্থে যাদের প্রভাব বা ফায়দা দীর্ঘমেয়াদী হয়, স্থায়ী হয়, এরকম আলেম খুব বেশি তৈরি হচ্ছে না। এজন্য আমি আপনার প্রতি দ্বিতীয় নাসিহা করব, দাওরা হাদিসের পরও দীর্ঘকাল পড়াশোনা, অন্তত 5-7 বছর এক নাগাড়ে পড়াশোনার মধ্যে মনোযোগ দিবেন। বিয়ে শাদী এবং পরিবার এখানে একটা বড় ফ্যাক্টর, সেক্ষেত্রে মিনিমাম তাদের জন্য যা না করলে নয় ততটুকুর জন্য একটা মাকসাব বা উপার্জনের পথ খোলা রেখে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা আপনাকে গবেষণা করার জন্য ভাতা দিবে সীমিত পরিসরে, সেটা দিয়ে আপনি কোনো রকম জীবন পার করে আপনি ইলম হাসিল করলে ইনশাআল্লাহ বিদিন আপনার জীবনটা দামি হবে, সোনালী জীবন হবে।